আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকে আমার লেবু গাছটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই লেবু গাছটায় প্রচুর লেবু এসেছিল মাশাআল্লাহ। তো এটা কিন্তু এখনকার ভিডিও না, এটা বেশ কিছুদিন আগের ভিডিও। তো তখন আমার লেবু গাছে মাশাআল্লাহ অনেক লেবু এসেছিল। আর এবারেও লেবু এসেছে, তবে সেগুলো অনেক ছোট ছোট। তো সেগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের রমজানের রোজা অনেক ভালো কাটতেছে। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি এবং আমাদের রোজা অনেক ভালো কাটতেছে। তো কথা বলতে বলতে আমি আমার কিচেন র্যাকটা একটু ক্লিন করে নিয়েছিলাম। তো সেটা একটু গুছিয়ে জিনিসগুলো আবার জায়গা মতো রেখে দিলাম। আর এখানে যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন, টমেটো, তারপরে ভেন্ডি আর শসা। তো সেগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি কিচেনে চলে এসেছি ইফতার বানানোর জন্য। তো আজকে ইফতারের জন্য চিকেন অ্যান্ড এগ রোল বানাবো। তো এই রোলটা আবার আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো তার জন্য আমি আগে চিকেনটা রান্না করে নেব। আর এখন এই যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিতেছি। তো চিকেনের মধ্যে আমি লবণ, মরিচের গুঁড়া, তারপরে সয়া সস, টমেটো সস, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে খুব ভালো, আর আদা বাটা, রসুন বাটাও দিয়েছি। তো এগুলো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি এখন চিকেনটাকে রান্না করে নিব। আর প্যানের মধ্যে তেল দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। তো এখন আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে রান্না করে নিব। তো চিকেনটা রান্না হয়ে তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তারপরে আমি চিকেনটা নামিয়ে নিব। আর এখান থেকে আমি পানিটা গরম দিয়েছি, তো আমি ময়দাটাকেও মেখে নিব। তো রোল বানানোর জন্য আমি ফার্স্টে কিছু পরোটা তৈরি করে নিব। আর পরোটার ভেতরে দেওয়ার জন্য আবার ডিম লাগবে। তো আমরা যেহেতু 5 জন, তো 5 জনের জন্য 5টা ডিম ভেজে নিব। আর এখান থেকে সালাদ তৈরি করার জন্য আমি শসা আর টমেটোগুলো ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। তো এই যে এখন আমি সালাদটাও কেটে নিয়েছি। তো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি। আর এখানে এই যে আমার ছোটো মেয়ের জন্য একটু আলাদা করে সালাদ রেখে দিয়েছি, কারণ ও মরিচ খেতে পারে না। আর এখানে এই যে আমার বড় মেয়ে ডিমগুলোকে ফেটিয়ে নিতেছে। ডিমের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে তারপরে আলাদা আলাদা বাটির মধ্যে সবগুলো ডিম ফেটে নিতেছে, কারণ এক একটা রোলের জন্য একটা করে ডিম লাগবে। তো 5টা রোলের জন্য 5টা ডিম লাগবে। তো আমার বড় মেয়ে ডিমগুলো ফেটে নিতেছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে। আর এগুলো কিন্তু সব আমার ছোটো মেয়ে রেকর্ড করেছে। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু পরোটা বানানোর কাজে ব্যস্ত ছিলাম, তো আমার ছোটো মেয়ে কিন্তু সব কিছু রেকর্ড করেছে। মাশাল্লাহ, ও কিন্তু খুব সুন্দরভাবে রেকর্ড করে নিয়েছে। তো এদিক থেকে আমি পরোটাগুলো ভেজে নিতেছি। আর পরোটাগুলো ভাজা হয়ে গেলে তারপরে সব কিছু আমি রেডি করে টেবিলে নিয়ে যাব। আর আমার ছেলে কিন্তু রোলগুলো তৈরি করে নিবে। আর এখানে যে তরমুজ এনেছিল, তো সেটাও একটু আর কি দেখিয়ে দিচ্ছে আমার মেয়ে। আর এখানে যে আমার ছোটো মেয়ে কিন্তু নিজের জন্য একটা ড্রিঙ্কস তৈরি করে নিয়েছে। তো এখানে দুধের মধ্যে রুহ আফজা দিয়েছে, তারপরে এখন আইসক্রিম দিয়ে দিতেছে। তো আসলে ওর পছন্দ মতো এক এক সময় এক এক রকম করে আর কি ড্রিঙ্কস বানিয়ে নেয়। আর এখন এই যে আমি ডিমগুলো ভেজে নিতেছি। তো এভাবে সবগুলো ডিম আমি ভেজে নিব। তো ডিমগুলো সব ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে রোলগুলো বানিয়ে নেওয়া হবে। আর সে কাজটা আমার ছেলে করবে, কারণ ও অনেক বেশি ভালো করে রোলটা তৈরি করতে পারে। আমি আবার অত বেশি ভালো করে পারি না। তো এই যে দেখুন, একটা করে পরোটা নিয়ে তার মধ্যে ডিম দিয়ে তারপরে চিকেনের যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেন দিয়ে তার মাঝে কিন্তু সালাদটাও দিয়ে দিতে হবে। তো দিয়ে তারপরে রোলটা তৈরি করে নিতে হবে। তো এভাবে করে আমার ছেলে কিন্তু সবগুলো রোল তৈরি করে নিতেছে। আর বেশ কয়েকটা পরোটা বেঁচে গিয়েছিল, তো সেগুলো ওইভাবে রেখে দিয়েছিলাম। আর সালাদও অনেকগুলো বেঁচে গেছে, আর কিছুটা মাংস ছিল। তো সেগুলো দিয়ে আমরা আলাদা করে আবার পরোটা দিয়ে মাংস দিয়েও খেয়ে নিব। আর এখানে যে আমার ইফতারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো মাশাল্লাহ, আজকের ইফতার আয়োজনটা কিন্তু খুবই ভালো হয়েছিল। আর সবাই কিন্তু এই রোলটা অনেক পছন্দ করেছে। আর এই রোলের মধ্যে যেহেতু ডিম, চিকেন, তারপর সালাদ সব কিছুই থাকে, তো একটা রোল খেলে কিন্তু পেট ভরে যায়। তো এখন এই যে সন্ধ্যার পরে আমি বারান্দায় চলে এসেছি। আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে। আর এখন দেখুন আমার বেলি ফুলের গাছে মাশাল্লাহ কত সুন্দর ফুল ফুটেছে। আর এই বেলি ফুলের এত সুন্দর সুঘ্রাণ যে ঘরের ভিতর থেকে কিন্তু সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আর দেখুন বাইরে কত সুন্দর ঠান্ডা বাতাস, বৃষ্টি হচ্ছে আর বাইরে ঠান্ডা বাতাস। তো বৃষ্টির ভেতরে আমি এখন একটু চা খেয়ে নিতেছি। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে। তো
বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল। তো চাটা খেয়ে নিয়ে তারপরে আমি আবার এখন সাহারি রান্নাবান্না করার জন্য কিচেনে চলে এসেছি। আর আজকে কার্পো মাছ ভুনা করব, আর ডাল রান্না করব, আর ভেন্ডি ভাজি করব। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না করে নিব, যেহেতু গতকালকের কিছু কিছু তরকারি ফ্রিজে রয়ে গিয়েছে। তো সেগুলো আমি রাতের বেলা গরম করে নিব সাহারির সময়। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নিই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। আর নতুন ভাইয়া আপুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমার বন্ধু হয়ে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। তো আমি আমার গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলেন, কিন্তু আমি সেখান থেকে কমেন্ট আজকে পড়তে চেয়েছিলাম, কিন্তু আসলে আজকে সময় হচ্ছে না। তার কারণ হলো যে খুব তাড়াহুড়ো করে কিন্তু আমি ভয়েস ওভারটা করতেছি, আর এখন কিন্তু বেলা 3:30টার মতো বাজে। এখন কিন্তু আমি ভয়েস ওভার করতেছি, একটু পরে আমি আবার ইফতার বানাতে চলে যাব। তো আমার প্রিয় আপুরা প্লিজ আমাকে ক্ষমা করবেন আজকের মতো। আমি আগামী যে ভিডিও দিব সেখানে ইনশাল্লাহ আপনাদের কমেন্ট পড়বো, কয়েকজনের কমেন্ট। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।